গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত মেঘলা থাকবে এবং সাথে কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছে যে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গের সমতল অঞ্চলে সেখানে কিন্তু 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে। পাশাপাশি বাতাসের গতিবেগও থাকবে 3 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা সেক্ষেত্রেও বলা হয়েছে প্রায় 91% পর্যন্ত থাকতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে চাষি ভাইদের কিন্তু কৃষি দপ্তরের সাথে প্রয়োজনীয় পরামর্শ এবং জমির জল নিকাশি বন্দোবস্ত উন্নত করার পরামর্শ দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। টানা বৃষ্টিতে বিপর্যস্ত রায়গঞ্জ শহরের জনজীবন। একাধিক ওয়ার্ড জলের তলায় চলে যাওয়ায় চরম ভোগান্তিতে শহরবাসী। রাস্তাঘাট ডুবে যাওয়ার পাশাপাশি বহু বাড়ির ভেতরেও ঢুকে পড়েছে জল। বাসিন্দাদের অভিযোগ, শহরের নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বেআইনিভাবে একের পর এক পুকুর ভরাট এবং বেহাল ড্রেনেজ সিস্টেমকেই এই জল যন্ত্রণার জন্য দায়ী করছেন তারা। পরিস্থিতির প্রতিবাদে রবিবার থেকেই পথে নেমেছেন শহরবাসী। রবিবার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর পর সোমবার সকাল থেকে দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ করেন তারা। সোমবার সকালে পুরনো জাতীয় সড়কে বিক্ষোভ দেখান রায়গঞ্জ 13 নম্বর ওয়ার্ডের পূর্বাশা পাড়ার বাসিন্দারা। তাদের দাবি, শহর জুড়ে বেআইনিভাবে পুকুর ভরাটের ফলে বৃষ্টির জল নামতে পারছে না। এর সঙ্গে যুক্ত হয়েছে নিকাশি ব্যবস্থার বেহাল দশা। প্রশাসনের হস্তক্ষেপে সকালের অবরোধ উঠে গেলেও দুপুর নাগাদ ফের উত্তপ্ত হয় পরিস্থিতি। 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা স্থানীয় সৎসঙ্গ পুকুর ঘিরে বিক্ষোভ দেখান। পুকুরের চারদিকে টিনের বেড়া ভেঙে ফেলেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, পুকুরটি ভরাট করে ফেলার কারণেই এলাকার জল নামছে না। ভরাট হয়ে যাওয়া পুকুরগুলি দ্রুত পুনরায় খনন এবং নিকাশি ব্যবস্থার সংস্কারের দাবিতে সরব হয়েছেন বাসিন্দারা। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে পুকুরটি উদ্ধারে দাবি জানিয়েছেন তারা। দাদুর বাড়িতে ঘুরতে গিয়ে পাশের তেজপাতা বাগান থেকে উদ্ধার এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ। সোমবার বিকেলে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের গোয়ালপাড়া এলাকায়। মৃত নাবালিকার নাম জবাতুন খাতুন, বয়স 15, বাড়ি হেমতাবাদ ব্লকের বাসুদেবপুর এলাকায়। মৃত নাবালিকার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন। পরিবারের অনুমান, একটি ছেলের সাথে ওই নাবালিকার সম্পর্ক রয়েছে এবং সে তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। ইতিমধ্যেই হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত নাবালিকার পরিবার। শোবার ঘর থেকে গলায় গামছার ফাঁস দেওয়া এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের বিদিশোল এলাকায়। সোমবার সকালে শোবার ঘর থেকে উদ্ধার হয় কিশোরের ঝুলন্ত মৃতদেহ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ। তবে কিভাবে মৃত্যু হলো কিশোরের, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। সোমবার সারদা বিদ্যা মন্দির ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আয়োজিত হলো বিদ্যালয় ভিত্তিক গণিত বিজ্ঞান মেলা। প্রতি বছরের ন্যায় এবছরও চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এই গণিত বিজ্ঞান মেলায়। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তপন আদক জানান,
বিদ্যালয় ভিত্তিক এই প্রতিযোগিতামূলক প্রদর্শনীর সফল শিক্ষার্থীরা আগামী দিনে জেলা প্রান্ত এবং রাজ্য স্তরে অংশগ্রহণ করার সুযোগ পাবে। বিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক প্রদীপ দত্ত জানান, ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনা ও দেশের প্রতি সেবা ধর্ম পালনে মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি খুবই সহায়ক। এই কর্মসূচি ঘিরে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জেলার উন্নয়নমূলক কাজে গতি আনতে ও কেন্দ্র রাজ্য সমন্বয় আরও মজবুত করতে প্রথমবারের জন্য উত্তর দিনাজপুরে অনুষ্ঠিত হল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন অ্যান্ড মনিটরিং কমিটি দিশার বৈঠক। সোমবার রায়গঞ্জে জেলা শাসকের দপ্তরে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। উপস্থিত ছিলেন জেলা শাসক সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান আধিকারিকরা, বিডিও এবং জনপ্রতিনিধিরা। জেলা শাসক জানান, দিশার বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। এর ফলে জেলার উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা ও গতি দুই বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রশাসনিক মহল। উত্তর দিনাজপুরের মতো সীমান্তবর্তী জেলায় কেন্দ্রীয় প্রকল্পের সঠিক বাস্তবায়ন সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বড় ভূমিকা নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, দিশা হল ভারত সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের অধীন একটি গুরুত্বপূর্ণ জেলা স্তরের কমিটি। এর মূল লক্ষ্য হল সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ সভাধিপতি এবং জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের এক ছাতার তলায় এনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও সুষ্ঠু রূপায়ণ নিশ্চিত করা। প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, স্বচ্ছ ভারত মিশন সহ 40টিরও বেশি কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখে এই কমিটি। প্রতি বছরের মতো এবছরও উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির ইসকন মন্দিরে ভক্তি ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তথা পবিত্র স্নানযাত্রা উৎসব। সোমবার বিকেল 4টায় ইসকন মন্দির প্রাঙ্গণে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার বিশেষ পুজো ও পবিত্র স্নানযাত্রার আচার সম্পন্ন হয়। শাস্ত্রবিধি মেনে দেবতাদের মহাস্নান করানো হয় এবং ভক্তদের জন্য বিশেষ দর্শনের ব্যবস্থা করা হয়। মন্দির চত্বরে ভক্তিমূলক সঙ্গীত, কীর্তন ও ধর্মীয় পরিবেশে উৎসবমুখর হয়ে ওঠে গোটা এলাকা। এই উপলক্ষে শিলিগুড়ির ইসকন মন্দিরের প্রভু রামকৃষ্ণ জানান, এই স্নানযাত্রা উৎসবের মূল উদ্দেশ্য সকলের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা, পাশাপাশি সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক সেই প্রার্থনাও করা হয়। উত্তরবঙ্গে টানা কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতের জেরে ক্রমশ জলস্তর বাড়ছে তিস্তা নদীতে। নদীর জল বাড়তে থাকায় তিস্তার চর এলাকায় বসবাসকারী কৃষক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই নদীর চরের বিস্তীর্ণ কৃষি জমিতে জল ঢুকে পড়েছে, ফলে বর্ষাকালীন বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ভুট্টা চাষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষেতেই পাকা ও আধা পাকা ভুট্টা জলের তোড়ে ভেসে যেতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দা সুরধ্বনি সরকার জানান, গত কয়েকদিন ধরে তিস্তা নদীর জল দ্রুত বাড়ছে। নদীর চরে যে সমস্ত কৃষক ভুট্টা সহ বিভিন্ন মৌসুমী ফসলের চাষ করেছিলেন তার অধিকাংশ জমি এখন জলের নিচে, ফলে কয়েক মাসের পরিশ্রম ও বিপুল অর্থ বিনিয়োগ কার্যত নষ্ট হওয়ার মুখে। রায়গঞ্জের বিএলএল আরও অফিস চত্বরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সরব হল বজরং দল। সোমবার দুপুরে সংগঠনের কর্মী সমর্থকেরা অফিসে গিয়ে মহুরিদের কাজকর্ম পর্যবেক্ষণ করেন। উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের নগর সম্পাদক তপন শর্মা। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তারা এই পরিদর্শনে এসেছেন। অভিযোগ, সরকারি বিভিন্ন পরিষেবা পেতে সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কাজ করাতে অর্থ লেনদেন করতে বাধ্য করা হচ্ছে। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতেই তাদের এই উদ্যোগ বলে দাবি করেন তিনি। তপন শর্মা আরও বলেন, দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকের কাছে ডেপুটেশন দিয়ে বিষয়টি তুলে ধরা হবে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।